নমস্কার। শুরু করলাম আজকের আলোচনা। জটিল পরিস্থিতি বা সমস্যার সম্মুখীন ব্যক্তিকে যথোপযুক্ত পরামর্শ দেবার বিস্ময়কর ক্ষমতা শ্রী শ্রী মার মধ্যে ভগিনী নিবেদিতাও লক্ষ্য করেছিলেন। তিনি লিখেছেন, তাহার সমগ্র জীবন একটানা নীরব প্রার্থনার মতো। তাহার সকল অভিজ্ঞতার মূলে আছে বিধাতার মঙ্গলময় বিধানে বিশ্বাস। তবু তাহার নিকট উত্থাপিত প্রশ্নগুলি যতই কঠিন বা অভিনব হোক না কেন, আমি তাহাকে কখনো উত্তর দান কালে ইতস্তত করিতে দেখি নাই। মায়ের অগোচরে সমাজে যেসব বিপ্লব ঘটিতেছে, তাহা দ্বারা বিভ্রান্ত বা বিপর্যস্ত হইয়া যদি কেহ তাহার নিকট উপস্থিত হইত, তবে তিনি অভ্রান্ত দৃষ্টিতে সে সমস্যার মর্মোদ্ঘাটন করিয়া প্রশ্নকর্তার মনকে সেই বিপদ কাটাইবার জন্য প্রস্তুত করিয়া দিতেন। যদি কোনো কারণে কঠোর হওয়ার প্রয়োজন হয়, তবে তিনি অর্থহীন ভাবপ্রবণতার দ্বারা কখনো দ্বিধাগ্রস্ত হন না। শ্রী শ্রী মার জীবন আধুনিক প্রগতিবাদী নারী ও পুরুষদের আদর্শ। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন স্থাপন এবং পরিচালনায় শ্রী শ্রী মার ভূমিকা ভগিনী নিবেদিতার উপরি কথিত উক্তি অনুধাবন করে এই ধারণায় আসতে হয় যে শ্রী মাতা ঠাকুরানী ভগবৎ সেবার ভাবে শুধু গৃহস্থালির কাজই করে গেছেন তা নয়, কর্মদক্ষ, বিচক্ষণ, সাহসী, নির্ভীক এবং আদর্শে অবিচল আধ্যাত্মিক নেত্রীরূপেও তিনি অসাধারণ ছিলেন। কিন্তু এই অসাধারণত্বের সঙ্গে সঙ্গে সর্বদাই তাঁর মধ্যে পূর্ণ মাত্রায় বিকশিত থেকেছে সমস্ত প্রাণী ও নরনারীতে তাঁর নারায়ণ বুদ্ধি। তাঁদের প্রতি তাঁর মাতৃস্নেহ, সেবা যত্ন, তাঁর দয়া, ক্ষমা, প্রেম, পবিত্রতা, করুণা, তাঁর ধ্যান, জপ, পূজাময় জীবনচর্যা, যেগুলি প্রাচীন ভারতের অধ্যাত্ম সংস্কৃতির, বিশেষত নারী সংস্কৃতির নিত্যকালের সম্পদ। এ কালের উচ্চশিক্ষিতা সভ্যতার নবালোক প্রাপ্তা অগ্রগণ্যা স্ত্রীলোকগণ, যারা অধ্যাপনায়, গবেষণায়, সাহিত্য, শিল্পে, বিজ্ঞানে, কারিগরি বিদ্যায়, চিকিৎসায়, রাজনীতিতে ও প্রশাসনিক কাজে এগিয়ে যাচ্ছেন, তাঁরা এবং পুরুষরাও শ্রী শ্রী মায়ের জীবন দেখে বুঝছেন যে তাঁদের আধুনিক প্রগতিপন্থী জীবনের সঙ্গে শ্রী শ্রী মার জীবনাদর্শেরও জীবনচর্যার সমন্বয় খুবই সম্ভব। শুধু সম্ভব নয়, অত্যাবশ্যকও বটে। অবশ্য এ কালের এক শ্রেণীর পুরুষ ও নারী, যারা উন্নতি ও প্রগতি বলতে শিল্প ও বিজ্ঞানের চর্চার দ্বারা কেবলমাত্র জাগতিক সুখ প্রাচুর্যই বুঝে থাকেন, তাঁরা মনে করতে পারেন যে পুরুষদের অগ্রগতি ঠিক পথেই চলেছে। এখন যদি নারীরা পুরুষদের মতো সর্বক্ষেত্রে এগিয়ে যায়, তাহলেই নারী প্রগতি সার্থক হয়। তার সঙ্গে ঈশ্বরে বিশ্বাস, প্রার্থনা পরায়ণতা, পবিত্রতা, মাতৃস্নেহ ও সেবা সংযুক্ত জীবনচর্যার সমন্বয় ঘটানোর কী প্রয়োজন? একান্ত প্রয়োজন আছে যে তা সারা পৃথিবীর, বিশেষত পাশ্চাত্যর এবং অনেক স্থলে এদেশেরও
আধ্যাত্মিক আদর্শহীন দৈবী ও মানবীয় গুণগুলির চর্চা শূন্য, কিন্তু আর্থিক সচ্ছল ও নিঃস্বার্থ স্নেহ ভালোবাসা, সেবার প্রলেপহীন, মনোকষ্ট পীড়িত, বড় দুঃখী ও বড় অসুখী পারিবারিক জীবনগুলির কথা চিন্তা করলে বোঝা যায় বিভিন্ন দেশের চিন্তাশীল মনীষীদের অনেকের মন্তব্য পাঠ করলেও। আর শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, শ্রী শ্রী মা এবং ভারতের নবজাগরণের গান্ধীজি, রবীন্দ্রনাথ, অরবিন্দ প্রমুখ নেতৃবৃন্দ এই সমন্বয়ের কথাই বলে গেছেন। আধুনিক নারীদের মধ্যে এই সমন্বয়ের প্রয়োজন প্রসঙ্গে পূজনীয় স্বামী বীরেশ্বরানন্দ মহারাজের মন্তব্য ছিল এইরূপ: আজকাল আমাদের দেশের মেয়েরা আগেকার মতো কেবল রান্নাঘরে আবদ্ধ না থেকে বাইরে কাজকর্মে নানা দিকে এগিয়ে আসছেন। কেউ রাজনীতি ক্ষেত্রে, কেউ ডাক্তারিতে, কেউ নার্সিং, এমনকি সর্বত্র তাদের কর্মক্ষেত্রে ছড়িয়ে পড়ছে। এর প্রয়োজন আছে ঠিকই, কিন্তু এইসব করতে গিয়ে তাদের নিজস্ব আদর্শ ভুলে যাওয়ার ভয়ও আছে। সেই জন্যই মা আদর্শ জীবন দেখিয়ে গেলেন, যেন আদর্শের একটা ছাঁচ তৈরি করে রেখে গেলেন। আমাদের দেশের মেয়েদের আদর্শ হলো মাতৃত্ব, পবিত্রতা। আমাদের মেয়েদের আজ মায়ের জীবনের ছাঁচে জীবন ঢেলে নিতে হবে, আবার সেই সঙ্গে নতুন পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়েও চলতে হবে। এই আদর্শ শুধু ভারতের জন্য নয়, সারা পৃথিবীর জন্য প্রয়োজন। ধীরে ধীরে আমাদের দেশের, এমনকি পাশ্চাত্যেও শ্রী শ্রী মায়ের জীবনাদর্শ সকলের মধ্যে, বিশেষত নারীদের মধ্যে সমাদৃত ও গৃহীত হচ্ছে। পাশ্চাত্যে সুদীর্ঘকাল বসবাস করে পূজনীয় স্বামী নিখিলানন্দ আজ থেকে প্রায় 50 বছর পূর্বে যে মন্তব্য নিজ অভিজ্ঞতার ভিত্তিতে করেছিলেন, তা আজ অধিকতর সত্য বলে প্রমাণিত হচ্ছে। তিনি লিখেছিলেন, তাঁর শ্রী শ্রী মায়ের জীবন ভক্ত অনুরাগীদের ক্রমবর্ধমান দলকে, বিশেষত মেয়েদের গোষ্ঠীকে আকর্ষণ করতে শুরু করেছে। তাঁরা তাড়াতাড়ি বুঝতে পারছেন যে শ্রী শ্রী সারদা দেবী ভারতীয় নারী জাতির লুপ্তপ্রায় শুধু প্রাচীন জীবনাদর্শের প্রতিনিধি নন, যে নবীন নারী জাতির অভ্যুদয় হচ্ছে, তিনি তাঁদেরও আদর্শ। তাঁরা যেন সহজাত প্রেরণা বশে অনুভব করেন যে শ্রী শ্রী মা এ যুগের এক অনন্যা, অদ্বিতীয়া, দিব্য চরিত্রা সাধ্বী। তাঁর জন্ম শুধু ভারতের নয়, সমগ্র পৃথিবীর নারীত্বকে মহীয়ান, গরীয়ান করে তুলেছে। সমাজে ও সংসারে কর্মরত নরনারীর নিকট শ্রী শ্রী মায়ের জীবনের সমধিক উপযোগিতা। বন্ধুরা, আজকের এই আলোচনা এ পর্যন্তই। ধন্যবাদ।